আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মামুন। আজকে আমি একটা সরাসরি ক্লাসের একটা মোরগের ছবি আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি এবং আমি এই ছবি আঁকা নিয়ে একটু কিছু কথা বলব। আজকের এই ছবিটা আঁকার জন্য আমি প্রথমত ব্যবহার করেছি অয়েল পেস্টেল রং। অয়েল পেস্টেল রংটা কিন্তু যেরকম অনেক স্মুথ, সফট এবং হাতটা নোংরাও হয়ে যায় এবং অয়েল পেস্টেল রংটা ইউজ করা কিন্তু খুব সহজ এবং সুন্দর। আমি হয়তো এখন সুতা রং ইউজ করতেছি, ডায়মন্ডের যে সুতা রংটা আছে আমি এটা ইউজ করতেছি, বাট এই সম্পূর্ণ ছবিটা আঁকার ক্ষেত্রে কিন্তু আমি সুতা রং থেকে কিন্তু আমি অয়েল পেস্টেলটাকেই প্রাধান্য দিয়েছি। এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা কিন্তু সুতা রং বা পেন্সিল কালার দিয়ে রং করতে গেলে ওদের আঙ্গুলগুলো ব্যথা করে, ওরা কিন্তু অল্প একটু রং করার পরে ওরা হাঁপিয়ে ওঠে এবং ওদের কাছে খুব খারাপ লাগে যে রং দ্রুত শেষ হচ্ছে না কেন। সেগুলো কারণে ওরা কিন্তু বারবার বলে যে স্যার আমার হাত ব্যথা করতেছে, স্যার আমার ভালো লাগতেছে না, বা এটা ওটা বলে। কিন্তু যখন একটা বাচ্চা অয়েল পেস্টেলের কালার করবে দেখা যায় যে অয়েল পেস্টেল খুব দ্রুত রং করা যায়। এই কারণে হচ্ছে ওরা খুব সুন্দরভাবে কালারটা করতে পারে এবং ওদের আগ্রহটা অনেক ভালো থাকে। শুধু তাই না, অয়েল পেস্টেলে যখন কালার মিক্সিং শেখা যায়, সুতা রং বা পেন্সিল কালারে কিন্তু ওই কালার মিক্সিংটা শেখাটা একটু টাফ। সেই জায়গা থেকে আমি বলবো যে সকল বাচ্চারা পরবর্তী সময়ে জল রং করবে অথবা হচ্ছে অ্যাক্রিলিক কালার, অয়েল কালার পেন্টিং করবে ক্যানভাসে, তাদের জন্য কিন্তু অয়েল পেস্টেলটাই বেস্ট। কেন বেস্ট? কারণ এইখানে যে মিক্সিংটা শেখা যায়, ধরেন লাল এবং হলুদ মিলে অরেঞ্জ কালার তৈরি হচ্ছে, এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু পেন্সিল রঙে হয়, বাট অয়েল পেস্টেলে যেরকম সুন্দর এবং দ্রুত করা সম্ভব সেটা কিন্তু পেন্সিল কালার বা সুতা রং এগুলোতে কিন্তু সম্ভব না। এই জন্য আমি বলবো যে যারা ভালো ছবি আঁকা শিখতে চাচ্ছে বা যেসব ছোটো বাচ্চারা ছবি আঁকার প্রতি আগ্রহী আছে তাদের প্রথম দিকে একটু অয়েল পেস্টেলেই দেন, কারণ অয়েল পেস্টেলে যখন ওরা ছবি আঁকতে শুরু করবে ওদের ভালো লাগবে, তখন দেখবেন যে ওদের ছবি আঁকার প্রতি আগ্রহ থাকবে। কিন্তু প্রথমেই যদি ওদের হাতের আঙুলগুলো ব্যথা করে, ওদের যদি আঁকতে কষ্ট হয়, তাহলেও কিন্তু ওরা ছবি আঁকার প্রতি যে আগ্রহটা এটা কিন্তু ওরা হারিয়ে ফেলবে এবং পরবর্তী সময় কিন্তু ওদের আপনারা জোর করেও হচ্ছে ছবি আঁকার প্রতি আনতে পারবে না। সেই জায়গাতে আমি বলবো যে অয়েল পেস্টেলটাই বেস্ট হবে। শুরুটা প্রত্যেকটা বাচ্চা যেন শুরুটা অয়েল পেস্টেল থেকে শুরু হয়। আমি জাস্ট এখানে সুতা রং বা ডায়মন্ডে দিয়ে কালো রংটা ইউজ করতে, এটা বর্ডার বা একদম ব্ল্যাক কালার যেখানে ইউজ না করলেন সেই জায়গাটা ইউজ করছি। এখন হচ্ছে সুতা রংটা আমি এখানে ডায়মন্ডের সুতা রং কেন ইউজ করছি, কারণ এখানে আমি যদি অয়েল পেস্টেলের কালো রংটা ইউজ করতাম হয়তো বা এটা নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা হচ্ছে অয়েল পেস্টেল আপনারা যারা ইউজ করছেন তারা কিন্তু জানেন অয়েল পেস্টেলের মধ্যে হাতে যদি ডলা লাগে তাহলে কিন্তু সম্পূর্ণ ছবিটাই একটা নোংরা হয়ে যায়। সেই জায়গা থেকেই আমি বলতেছি যে সব জায়গায় হচ্ছে অয়েল পেস্টেলটা ইউজ করা যায়, বাট খুব সাবধানে ইউজ করতে হবে। এবং সময়ের সাথে সাথে বাচ্চারা কিন্তু এই অয়েল পেস্টেল ব্যবহার করে দেখুন খাতাটা দেখুন নোংরা হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে কী হওয়া শেখে, ওরা এই খাতাটা কীভাবে পরিষ্কার রাখতে হবে সেটা কিন্তু শিখে যায়। প্রথম দিকে দেখবেন যে আপনার বাচ্চা যে ছবি আঁকাচ্ছে অয়েল পেস্টেল সে নোংরা করে ফেলতেছে, রঙগুলো দাগের বাইরে চলে যাচ্ছে, ড্রয়িংয়ের বাইরে চলে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে আপনি ওকে গাইডলাইন করলে দেখুন আস্তে আস্তে ওর ছবিটা আরও সুন্দর হচ্ছে এবং যেটা কখনোই পেন্সিল কালারে অথবা সুতা রঙের সম্ভব না সেটা কিন্তু অয়েল পেস্টেলে সম্ভব। এবং অয়েল পেস্টেলে একদম অ্যাক্রিলিক পেন্টিং, ওয়াটার কালার পেন্টিংয়ের মতো অনেক হাই লেভেলে পেন্টিং করা সম্ভব। আজকে এই ভিডিও কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।